নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের অলরেডি 4টে মক টেস্ট সিরিজ হয়ে গেছে, আজকে মক টেস্ট 5। এই যে 4টে মক টেস্ট হয়েছে তার ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা এই ভিডিওটা শেষে গিয়ে সেই ভিডিওগুলো দেখো। প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বিগত 18 বছরের প্রত্যেকটি জিকে প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। 18 বছরের কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালাইজ করে জিকে প্রশ্নগুলো তোমাদের জন্য কম্বাইন করে প্রত্যেক দিনই নিয়ে আসছি মক টেস্ট রূপে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা কিন্তু প্রিপারেশন হয়ে যাবে, সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তোমরা জানতে পারবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ারও করো। ভিডিও ভালো লাগলে লাইক করার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার একটু অরুণাচল প্রদেশ সম্পর্কে আমরা জেনে নিই। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলো পেমা খান্ডু, রাজ্যপাল বি.ডি. মিশ্রা। অরুণাচল প্রদেশে রয়েছে নামেরি জাতীয় উদ্যান। কর্ণাটকে রয়েছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, নাগরহোলা জাতীয় উদ্যান, আংশি ন্যাশনাল পার্ক আর বন্দিপুর জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি ভিডিওটা এখনো দেখে না থাকো তাহলে সেই ভিডিওটা আমরা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটাও দেখো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ভিডিও থেকে কিন্তু প্রশ্ন আসবেই। পরের প্রশ্ন দেখি, দেশের সর্বকনিষ্ঠ স্পিকার কে হলেন? সঠিক উত্তর হচ্ছে রাহুল নারওয়েকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক হলো নবাগাঁও ন্যাশনাল পার্ক, চান্দেলি ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন দেখি, হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতুর নাম করা হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1965 সালে। হাওড়া ব্রিজের অবস্থান হাওড়া জেলাতে। হুগলি নদীর ওপর অবস্থিত হাওড়া ও কলকাতা শহরের মধ্যে। পরের প্রশ্ন দেখি, নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কানাডা। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল জলপ্রপাত, যার অবস্থান আছে ভেনেজুয়েলাতে। পরের প্রশ্ন, জাপানের প্রাচীন নাম কি ছিল? জাপানের প্রাচীন নাম ছিল নিপ্পন। বেইজিং এর প্রাচীন নাম হচ্ছে পিকিং। বাংলাদেশের প্রাচীন নাম পূর্ব পাকিস্তান। মালয়েশিয়ার প্রাচীন নাম মালয়। ইরানের প্রাচীন নাম পারস্য। ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া। আর মায়ানমারের প্রাচীন নাম হলো বার্মা। পরের প্রশ্ন দেখি, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মণিগ্রামে অবস্থিত। পরের প্রশ্ন, কোন শহরটি কৃষ্ণদেব রায় প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে উদয়গিরি। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও করেছিলেন কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, পাটালিপুত্রের প্রতিষ্ঠাতা কে? পাটালিপুত্র প্রতিষ্ঠা করেছিলেন অজাতশত্রু। পাটালিপুত্রের প্রাচীন শহরটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মগধের রাজা অজাতশত্রু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পুত্র উদয়ন এটিকে মগধের রাজধানী করে তুলেছিলেন। পরের প্রশ্ন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সিন্ধু ও ঝিলাম নদীর মাঝখানে অবস্থিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এটি। পরের প্রশ্ন, কোনটি মেলোডি বই নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে সামবেদ। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসকারী মুসলিম আক্রমণকারীর নাম কি? সঠিক উত্তর মুহাম্মদ বিন বখতিয়ার। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। ভারতের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় এই নালন্দার অবস্থান ছিল বিহারে।
পরের প্রশ্ন, রামচরিতমানস কোন ভাষায় রচিত একটি মহাকাব্য? সঠিক উত্তর হচ্ছে আওয়াধি। রামচরিত গ্রন্থটির রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামচরিতমানস রচনা করেছেন তুলসীদাস। পরের প্রশ্ন, টর কিসের একক? টর হলো চাপের একক। তাপমাত্রার একক কেলভিন, বলের একক নিউটন, আর কার্যের একক হলো জুল। পরের প্রশ্ন, হরপ্পাদের সমাজ ব্যবস্থা ছিল? সঠিক উত্তর হচ্ছে মোটামুটি সমতাবাদী। হরপ্পায় একটি নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না। হরপ্পা সভ্যতা হলো ত্রাম্য প্রস্তর যুগের সভ্যতা। এর অবস্থান পাঞ্জাবের মন্টগোমারি জেলাতে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত তরুণ মজুমদার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর চলচ্চিত্র পরিচালক। তরুণ মজুমদার পরিচালিত বিখ্যাত সিনেমার মধ্যে শ্রীমান পৃথ্বীরাজ আর দাদার কীর্তি গুরুত্বপূর্ণ। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর ঝিলাম নদীর তীরে অবস্থিত। অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কেরালা রাজ্যে অষ্টমুদি হ্রদ অবস্থিত। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান। আর কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিলি আছে? সঠিক উত্তর 12টি। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় এই সংবিধানে মোট 395টি ধারা এবং ধারাগুলি 22টি পার্টে ও 4টি তফসিলিতে বিভক্ত ছিল। বর্তমানে এই সংবিধানে মোট 448টি ধারা আছে এবং ধারাগুলি 22টি পার্টে ও 12টি তফসিলিতে বিভক্ত। শেষ হলো আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট 5 নিয়ে। এর আগে যে 4টি মক টেস্ট হয়েছে তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে রইল। এই ভিডিওটা দেখার পর তোমরা সেই ভিডিওগুলোও দেখে নিও আমাদের চ্যানেলে গিয়ে। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমার যে সমস্ত বন্ধুরা ডব্লিউবিপির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।